রেডি? Ready. সালাম দাও। Assalamualaikum. Welcome to Personality. আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারফিউমোলজি। Personality. ইয়েস, আজকে আমরা বাবা এবং ছেলে আমরা বসছি এমন একটা পারফিউম হাউস নিয়ে যেটার নাম হচ্ছে রেহান কালেকশন। সো শর্ট একটা রিভিউ করব। রেহান কালেকশনের পারফিউম বেসিক্যালি বেশ অনেকগুলা তারা লঞ্চ করেছে, অ্যারাউন্ড 10 থেকে 12টার মতো হবে। Barcelona. রাইট। সো So, এখন আমরা এখন বলো এখন আমরা হলো ওগুলাকে কি করব? ওগুলোকে রিভিউ করবো। রিভিউ করব। আর কি করব? স্নিফ করব। স্নিফ করবো। এক্স্যাক্টলি। সো রেহান কালেকশনের যে কয়টা পারফিউম বের হচ্ছে তার মধ্যে বেসিক্যালি আমি যে দুটো পারফিউম খুব পছন্দ করেছি সে দুটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা একটু দেখো তো বাবা। একটু সামনে নিয়ে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে রেহানের এইটা। এটার নাম হচ্ছে ওশান রাশ ফর হিম অ্যাকোয়া কালেকশনের এই পারফিউমটা। সো আমি এমন ভাবে এটার আসলে আনবক্স করেছি যাতে সেলাফেনটা থাকে আর কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য বটল এন্ড দ্য প্রেজেন্টেশন। এবং ওদের ক্যাপের মধ্যে এখানে রেহান লেখা, পিছনেও রেহান লেখা আছে, আপনারা দেখেন। এবং হেয়ার ইট ইজ রিটন অলসো। নাও লেটস চেক দ্য বটল। দ্যাটস হাউ ইট লুকস। হুম, এটা নিয়ে আমার একটা শর্ট রিভিউ করা আছে। হুম, হ্যাঁ, এটা নিয়ে একটা শর্ট রিভিউ করা আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো দিস পারফিউম ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং ফর সামার মর্নিং টাইম। সকালে অফিসে, ইউনিভার্সিটিতে অথবা যে কোনো ধরনের আউটিং এ এটা আপনাকে একদম ফ্রেশ লাগবে। এটা সেন্ট প্রোফাইলের কথা যদি বলি, আই হ্যাভ টু সে যে এটার পারফিউমটা মিক্স অফ থ্রি পারফিউম। এটাতে ওয়াইসেল ওয়াই এর একটা ভাইব পাওয়া যায়, এটাতে ব্লুডি শ্যানেলের একটা ভাইব পাওয়া যায়, এটাতে ডিওর সাভাসের একটা ভাইব পাওয়া যায়। সো ওভারঅল যদি আমি একটু বলি, মোস্টলি এটাতে আমি ডিওর সাভাসেরই ফ্লেভারটা বেশি পাই। এই বাজেটে এত ভালো, এত সুন্দর স্মেলের একটা পারফিউম, এটা আসলে everybody is going to like it, and it's a very office friendly perfume. হ্যাঁ, এটার পারফরমেন্সও খুব ভালো। অন অ্যান এভারেজ হুম অন অ্যান এভারেজ এটা আই উড সে 7 to 8 আওয়ার্স এর মতো থাকে, এবং অলমোস্ট 2 আওয়ার্স এর মতো এটা প্রজেক্ট করে। রাইট। সো এটার প্রাইসের কথা যদি বলি, ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 2,500 টাকা, ম্যাক্স 3,000 টাকা। হুম, দাম। তুমি একটু এদিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে। হুম, ওকে। নেক্সট হচ্ছে দিস ওয়ান, দ্য রিসেন্ট হাইড ওয়ান। এটা নিয়েও আমার একটা শর্ট রিভিউ করা আছে। এটা আমার রেয়ান কালেকশনের সেকেন্ড ফেভারিট একটা পারফিউম। হুম, সো এটা ইট লুকস রিয়েলি ভেরি গর্জিয়াস। হুম, এটা নিয়ে যে শর্ট ভিডিওটা আছে ওটা হুম, সো আহ কেমন লাগে? হুম, ওকে। সো এটা হচ্ছে রিসেন্ট ভেরি ফেমাস পারফিউম জন পল গলটিয়ারের লামলার যে এলিক্সার বের হয়েছে সেটার একটা ডিউপ। যদিও এটার মধ্যে আমি পাকো রাবানের যে 1 মিলিয়ন ওই ধরনের একটা ভাইবও পাই। সো বেসিক্যালি প্রোফাইলটা ওই ধরনের, ইটস আ ভেরি সুইট ভ্যানিলা একটা মাস্কি একটা পারফিউম উইথ লিটল বিট অফ টোব্যাকো নোটস। এটা রাতে ব্যবহার করার জন্য ব্রিলিয়েন্ট একটা পারফিউম, অনেক লাউড, অনেক প্রজেক্টিং, এবং অ্যাবসলুটলি কি বলবো, ক্রাউড প্লিজিং একটা পারফিউম। পিপল উইল কাম টু ইউ, উইল আস্ক ইউ which perfume you have applied today. সো এটার পারফরমেন্সের কথা যদি বলি, এটার পারফরমেন্স 7-8 ঘন্টার মতো, এবং প্রজেক্ট করে 2.5 থেকে 3 ঘন্টার মতো। হুম, এবং ক্রাউড প্লিজিং, পার্টি ব্রিলিয়েন্ট একটা পারফিউম, which is very close to জয়পুর গলতিয়ারের এলিক্সার। এই প্রাইসে এটা সত্যি আনবিলিভেবল, আনবিটেবল। সো এটার প্রাইস কেমন? এটার প্রাইসও অ্যারাউন্ড 2,500 থেকে 3,000 টাকার মতো। এই প্রেজেন্টেশন, এই প্রোফাইল, রেয়ান কালেকশন, ব্রিলিয়েন্ট ওয়ার্ক। সো these two are my top favorite from the brand. This is for day, this is for night. So
বাবা, তোমার এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? এটা এটা? সত্যি? আর তোমার কাছে বটল কোনটা সুন্দর লাগছে বেশি? এটা না এটা? এটা। সো আমার ছেলের এটা বেশি পছন্দ হয়েছে। টু বি ভেরি অনেস্ট, আউট অফ দ্য টু, এটা আমার বেশি পছন্দ। সো ranking, I will give this 8.5 out of 10 and this 8 out of 10. So thanks for watching. Keep supporting Perfumology and keep smelling good. good. Bye bye বলে দাও। Bye bye. Bye bye.